লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে নৃশংসভাবে হত্যার ১ মাস পার হলেও এখনও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। সন্দেহভাজন অন্তর মজুমদারকে পিটিয়ে হত্যা করা হলেও তার সাথে আর কেউ জড়িত কিনা সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বাড়ছে সন্দেহ, উদ্বেগ ও ক্ষোভ। আতর রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাত্র ১ মাস আগেও রায়পুর পৌরসভা ধানহাটা এলাকার এই ভাড়া বাসায় ছিল শাহিনুর বেগম, তার ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে ছোট্ট সংসার। এখন সেই ঘরে ঝুলছে তালা। হত্যার সন্দেহে এলাকাবাসীর হাতে আটক অন্তর মজুমদারও গণপিটুনিতে নিহত হয়। এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য ১৬ বছরের জুনায়েদ ইসলাম শিফাত। ঘটনার সময় কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এখন তার একটাই দাবি, হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার। তখন ক্লাস 6-এ পড়ি, আমার বাবা হারায় নিরাপত্তার গাফিলতির কারণে। আমি আমার পুরো পরিবার হারাইছি। ২০১৯ সালে স্বামীকে হারানোর পর ৪ সন্তানকে নিয়ে কষ্টের সংসার চালাচ্ছিলেন শাহিনুর বেগম। তদন্তে পুলিশ জানতে পারে সন্দেহভাজন অন্তর মজুমদার ভুয়া পরিচয় একই ভবনে বাসা ভাড়া নিয়েছিলেন। তদন্তকারীরা মোবাইল কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক আলামত বিশ্লেষণ করেছেন। শুরুতে লুটপাটের ধারণা থাকলেও পরে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। তবে পরিবারের 2টি মোবাইল ফোন কেন সরিয়ে নেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ ঘটনার শিকার যারা তাদেরও কেউ নেই, প্লাস যে ঘটনাটা ঘটিয়েছে আপাত দৃষ্টিতে সেও নেই। তো প্রকৃতপক্ষে ঘটনাটা কি ঘটেছিল, যে কেউ একজনকে পাওয়া গেলে হয়তো আমাদের জন্য কাজটা সহজ হতো। তারপরেও যেহেতু আমরা এটা পাইনি, আমরা অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি। এ নিয়ে সংসদ সদস্য বলছেন, উদ্দেশ্য ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। আবার একজনের পক্ষে 4 জনকে হত্যা করাও অসম্ভব। সব মিলিয়ে এই ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। নোয়াখালীর থেকে আসছে, এখানে আসে বাসে তো উঠে আসে, ইয়ে করছে, টিকিট করছে, রায়পুর আসছে সরাসরি আইসি এই ঘটনা ঘটেছে। তাহলে তো তার তো একবার পাগল বললো, আমি এটা বিশ্বাস করি। তালাবদ্ধ সেই ঘরের সামনে দাঁড়িয়ে আজও শিফাত অপেক্ষা করে ন্যায় বিচারের। আর সেই অপেক্ষার সমাধান হবে যখন এই 4 হত্যার প্রকৃত রহস্য বের হবে। শাকিলা শম্পা, ৭১।